2016 সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক 3 কর্মকর্তার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে দাবি প্রসিকিউশনের। অভিযুক্তরা হচ্ছেন সাবেক আইজিপি মহাপরিদর্শক AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক ডিসি জসিমউদ্দিন। আগামী 24শে মার্চ তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। 26 জুলাই 2016 কল্যাণপুরের 5 নম্বর সড়কের 7তলা ভবন, আশেপাশের মানুষের কাছে যা পরিচিত জাহাজবাড়ি হিসেবে। এ বাড়ির 5ম তলায় আগে থেকে আটকে রাখা 9 যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার সহ পুলিশের 3 শীর্ষ কর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। তাদেরকে জঙ্গি নামে নাটক সাজিয়ে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশে এবং প্ররোচনায় এই 9 জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই অভিযোগে সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিরপুর জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনকে মাননীয় ট্রাইব্যুনালে আমরা আবেদন করেছিলাম এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য। আমাদের আবেদনটি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। ওই সময় দেশ জুড়ে চলা জঙ্গি বিরোধী অভিযানকে নাটক এবং সিস্টেমেটিক কিলিংয়ের অংশ বলেও মন্তব্য করে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্তকারী সংস্থা মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সাথে সম্পৃক্ততা পেয়েছে, এজন্যই ট্রাইব্যুনালে আমরা এই আবেদনটা করেছি। প্রাথমিক তদন্তে আলোচিত সাবেক 3 পুলিশ কর্মকর্তারা সাজানো হত্যার সঙ্গে জড়িত বলে প্রমাণ রয়েছে বলেও দাবি করে প্রসিকিউশন। নিপীড়ন চালানো হয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।